আসসালামু আলাইকুম বাইকার্স। আজকে আমার জিক্সার মোনোটোন বাইকের 20,000 কিলোমিটার এই ইউজার রিভিউটি আজকে আমি প্রকাশ করব। খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা শেয়ার করব জিক্সার মোনোটোন বাইক নিয়ে। যারা জিক্সার মোনোটোন বাইকটি কিনতে চাচ্ছেন তাদের জন্য অনেক হেল্পফুল হবে। যারা ভাবছেন জিক্সার মোনোটোন বাইকটি কিনবেন, বর্তমানে জিক্সার মোনোটোন বাইকের প্রাইস অনুসারে কেনা ঠিক হবে কিনা, কতটা যুক্তিসঙ্গত, সো সেটি কিন্তু আজকে আমি শেয়ার করবো। দেখেন, জিক্সার মোনোটোন বাইকটি আমি কিনি 2023-এর কোরবানির ঈদের যে অফারটি চলছিল সেই অফারে, এবং আমার অনেক পছন্দ ছিল স্পেশালি তার লুকটি। তার যে একটা মাস্কুলার যে লুক আছে, এই লুকের কারণেই আমি জিক্সার মোনোটোন বাইকটি ক্রয় করেছি। এবং আমার কাছে মনে হয়েছে যারা জিক্সার মোনোটোন বাইকটি কিনতে চাচ্ছে তারা যাতে সঠিক ইনফরমেশন পায়, তার জন্য আমি আমার এই ইউজার এক্সপিরিয়েন্সটি শেয়ার করব। 20,000 লাইটে অন করলে কি দেখা যাবে, 20,664 কিলোমিটার বাইকটি চলছে। সো এই 20,000 কিলোমিটার বাইকে 2 বছর হয়েছে। সো বাইকটি কিন্তু কালার, আমি যেহেতু সিরামিক কোটিং করিয়েছি এবং আমি বেশ ভালো মানের কোটিং বা সিরামিক কোটিংটা করিয়েছি, প্লাস বাইকে পলিশ করি। সো যার জন্য বাইকের কিন্তু কালার দেখলে মনে হবে না, মানে এখনও কিন্তু নতুন রয়েছে। সো আমার বাইকটি একেবারে কিন্তু নতুন রয়েছে। আমি খুবই যত্ন সহকারে বাইকটি চালাই। এখানে কিন্তু কাদা লাগছে যেহেতু এখন বৃষ্টির সিজন। সো এখানে বেশ কিছু স্টিকার মডিফিকেশন করেছি। সো এবং এখানে একটা সিট মডিফিকেশন করেছি। জিক্সার মোনোটোন বাইকের এখন বলবো 5টি খারাপ দিক। 5টি খারাপ দিকের প্রথম দিক হচ্ছে বাইকের সিট, পিলিয়ন সিট। এটা সবাই বলবে। তো আমি বাইকের সিটটাকে একটু কমফোর্ট জন্য আনার জন্য আমি কিন্তু সিটটি কেটে 3 পার্ট একটি সিট, এ একটা পার্ট, এ একটা পার্ট, এ একটা পার্ট, মানে স্প্লিট সিট করেছি। এবং এটাতে আসলে অনেক সরু, ন্যারো হওয়ার কারণে অত বেশি কমফোর্ট না। আমার ওয়াইফকে নিয়ে আমি যখন লং ট্যুরে যাই, ঢাকা টু নড়াইলে যাই, তখন কিন্তু সে এখানে বসলে তার কিন্তু আনকমফোর্ট হয়। এবং এছাড়াও যাকে উঠিয়েছি সে কিন্তু এটা বলে। সো এটা একটা নেগেটিভ দিক, প্রথম নেগেটিভ দিক। এবং জিক্সার মোনোটোন বাইকের দ্বিতীয় নেগেটিভ দিক হচ্ছে এইটার যে কালার। সো দেখেন 2 বছরে দেখেন কালারের হাল দেখেন। খুবই এটা সুজুকির মানে খুবই জঘন্য একটি পেইন্ট ইউজ করে। আর আসলে এখন প্রাইস কাটিং করার জন্য প্রতিটি ব্র্যান্ডই দেখেন আমি অনেক যত্ন সহকারে কিন্তু আমি ইউজ করি। সো এইটা তো লকের জন্য এটা আফটার মার্কেট, বাট মেইন যে স্পেয়ারগুলো আছে দেখেন এখানে কিন্তু কালার উঠে গিয়েছে। সো এটা হচ্ছে দ্বিতীয় নেগেটিভ দিক। এবং তৃতীয় যে নেগেটিভ দিকটি আছে সেটি হচ্ছে এইটার যে হ্যালোজেন লাইটটা ইউজ করে। সো এইটার যে লাইট, এটা বাটন ফোনের যে টর্চ লাইট আছে সেটার সাথে কম্পেয়ার করা যেতে পারে। তার জন্য আমি এফএনএম এর যে M-on নাকি M-on মেবি M-on এইটা আমি ইনস্টল করেছি। আমার টোটাল 3,000 না 3,500 টাকা খরচ গেছে, 1 বছর হয়ে গেছে। তার যে 4 নাম্বার নেগেটিভ দিক সেটি হচ্ছে এটার এই ক্লাসটা অনেক হার্ড এবং সে সাথে গিয়ারটা অনেক হার্ড। সো আমি কিন্তু এখানে ক্লাস লিভার কিন্তু এটা চেঞ্জ করেছি, এটা নতুন জিক্সারেরটা নিয়েছি। এবং আরেকটা নেগেটিভ দিক হচ্ছে এই বাইকের ক্লাসটা অনেক হার্ড ছিল, দেন এটা আমি খুলে এটা স্প্রিংটা আমি লুজ করেছি এবং মডিফিকেশন করার কারণে এখন কিন্তু অনেক স্মুথ, মানে কিছুটা স্মুথ কিন্তু হয়েছে। এবং এই বাইকের নেগেটিভ দিকগুলো বেসিক্যালি এইগুলাই, মেজর যে নেগেটিভ দিকগুলো আছে, এছাড়া আর কোনো নেগেটিভ দিক আমি পাই না। আরেকটা হচ্ছে মাইলেজ আমার কিছুটা ড্রপ করে। আমি আসলে খুব জেন্টেলি বাইকটা রাইড করি না, যার জন্য হয়তো মাইলেজ ড্রপ করে, বাট এটা আমি ডিটেলস কথা বলছি। সো বাইকার্স, এই তো শুনলেন এই বাইকের 5টি নেগেটিভ দিক, যেটা ভেরি কমন। এখন বলবো এই বাইকের কি কি পজিটিভ দিক আছে। বাইকার্স, ফার্স্টেই আমি বলছিলাম বাইকের লুকসটা নিয়ে। বাইকের লুকসটা আসলে এই প্রাইজে আসলেই বেস্ট। এবং এটা আপনি যখন রাইড করবেন তখন বাইকের পেছন থেকে, সামনে থেকে, সাইড থেকে খুবই মাস্কুলার একটি লুক দেয়, যার জন্য আমি বাইকটি নিয়েছি। এবং দ্বিতীয় যদি সুবিধার কথা বলি, এটা রাইডিং যে সিটটি আছে এটা খুবই কমফোর্ট। এটা কিন্তু আপনাকে মানে খুব ভালো একটা কমফোর্ট দিবে। কিন্তু পিলিয়নের সমস্যা হবে, নেগেটিভে গিয়েছে, বাট পজিটিভ কিন্তু রাইডিংয়ের জন্য, যে রাইডারের জন্য ভালো একটা পজিটিভ দিক। আর একটা পজিটিভ দিক যদি আমি শেয়ার করি সেটা হচ্ছে কুইক থ্রোটল। জানেন যে জিক্সারের 155 সিসি সেগমেন্টের ভিতরে জিক্সার মোনোটোনের যে প্রাইস, তার ভিতরে যে বাইকটি করেছে
এটা যে মানে কুইক থ্রোটল যে রেসপন্সটা করে, মানে যেটা বাংলাতে বলি একদম পিক আপ, সো এইটা কিন্তু অনেক ভালো রেসপন্স করে এবং খুবই কুইকলি কিন্তু গতি দিতে পারে। এবং এইটার নিয়ে যখন আমি মাওয়া এক্সপ্রেসওয়েতে আমি যখন লংয়ে রাইড করি, যখন কোনো কিছু ওভারটেক করতে হয়, বাইককে ওভারটেক করতে হয়, আমি কিন্তু খুব দ্রুত গতিতে বা ক্ষিপ্রতার সাথে কিন্তু ওভারটেক করতে পারি। যদিও আমি 70, 80, 90 এর বেশি বাইক ওভারটেক বা এর 90 স্পিডের বেশি ওভারটেক করি না, কারণ অতি গতি খুবই খারাপ এবং বেশি গতিতে ওভারটেক করা একদমই রিস্ক। তো এটা একদমই অ্যাভয়েড করবেন, কারণ সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি, এটা আপনি টিভিতে বা সবার কাছে শুনে থাকবেন। তো আমি 80, 90 উপরে কখনো ওভারটেক করি না, ইমার্জেন্সি ছাড়া। এবং যদি আমি আর একটা সুবিধার কথা বলি, সেটা হচ্ছে এটা স্টুডেন্টের জন্য কিন্তু অনেক মানে প্রাইস কস্টিং অনেক কমিয়ে দিবে। যারা আসলে স্টুডেন্ট আছেন, স্টুডেন্টরা কিন্তু এটা আসলে এটার যে মেইনটেনেন্স কস্ট একদমই কম, কারণ এটা মাত্র 850 ml ইঞ্জিন অয়েল ইউজ করতে হয়। এবং যদি আপনি ইঞ্জিন অয়েল ফিল্টার চেঞ্জ করেন তাহলে 900 ml, সো 100 ml ইঞ্জিন অয়েল কিন্তু থেকে যাচ্ছে। সো আপনি 10টা ইউজ করলে 10টা ইঞ্জিন অয়েল কিনলে কিন্তু আপনি একটা ইঞ্জিন অয়েল পেয়ে যাচ্ছেন, কারণ 100 গ্রাম করে বেশি যাচ্ছে। বাইকের যদি আমি আর একটা পজিটিভ দিক বলি, সেটি হচ্ছে এইটার যে মাইলেজ। আমি যদিও খুব ভালো মাইলেজ পাই নাই, বাট যদি খুব জেন্টালি বাইকটি রাইড করি খুব ভালো একটি মাইলেজ আমি পাবো। এবং এই বাইকের সার্ভিস নিয়েও আমি সন্তুষ্ট, কারণ সুজুকি জিক্সারের যারা সার্ভিসিং পয়েন্টে আছে, কিছু ভাই বোনদের সাথে খুব ভালো সম্পর্ক। আমার বাইকে কোনো সমস্যা হলে তাদের দেখায়, তারা কিন্তু অফিস থেকে এসে যে কোনো একটি বাইকের সুজুকি অথরাইজ সার্ভিস সেন্টার থেকে আমার বাইকটি সার্ভিস করিয়ে দেয়। সো আমার একটা কার্বোরেটরের প্রবলেম নিয়ে ভুগছিলাম, সেটা সলভ করে দিয়েছে। একটা বিষয় দেখেন, বাইকের যে লুক, এটা কিন্তু আপনি যে দিক থেকে দেখবেন সেই দিক থেকেই ভালো লাগবে। এখন এইটার যে মেজর যে প্রবলেম, আমি যেটা 5টা প্রবলেম ওদের বলেছিলাম, যে একটা হেডলাইটের প্রবলেম আর একটা হর্নের প্রবলেম, এই সবগুলো কিন্তু আপনি আফটার মার্কেট অল্প কিছু টাকা খরচ করলে আপনি আপডেট করতে পারবেন, ঠিক আছে। কিন্তু পিলিয়ন সিটটাই হচ্ছে একটা মেজর প্রবলেম, কারণ এই সিটটার জন্যই সবাই এই বাইকটাকে হয়তো অ্যাভয়েড করবে। এখন বলবো 20,000 কিলোমিটার বাইক রাইড করে কি কি বাইকের স্পেয়ার আমি চেঞ্জ করেছি। আমি প্রথম 4000 থেকে 5000 কিলোমিটার পর আমি এই স্পার্ক প্লাগটি একবার চেঞ্জ করেছি, এবং প্রতি 4000 কিলোমিটার পর পর আমি কিন্তু স্পার্ক প্লাগটি চেঞ্জ করেছি। অনেকে ইরিডিয়াম স্পার্ক প্লাগ ইউজ করেন, সেটা আমি ইউজ করেছি, বাট সেটা একদম ব্যয়বহুল্য, সেটা ইউজ না করলেও চলবে। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে, আমার বাইকের যে সামনের যে ব্রেক প্যাড আছে সেটা আমি একবার চেঞ্জ করেছি। এই যে পেছনের যে ব্রেক প্যাডটি আছে, ড্রাম ব্রেক প্যাডটা আমি একবার চেঞ্জ করেছি। চেনের লকটি আছে একবার চেঞ্জ করেছি, এবং সামনের যে স্পোকেট আছে, ছোট স্পোকেট, চেন স্পোকেটের সামনেরটা, ওইটা আমি 2বার চেঞ্জ করেছি। আর হচ্ছে এইটা চেনটা স্টক আছে, পেছনের স্পকেটটা কিন্তু এখনো ভালো আছে মোটামুটি। আর হচ্ছে আর কি চেঞ্জ করেছি, আর হচ্ছে 2টা হর্ন লাগিয়েছি, এটা হচ্ছে ড্যান্সো 2টা হর্ন লাগিয়েছি, এবং হচ্ছে এখানে আমি লাইট লাগিয়েছি, এই তো। আর আমি সিটটা কমফোর্টের জন্য মডিফাই করেছি, এবং এখানে কালার উঠে গিয়েছিল বলে কিন্তু আমি এটা কালার করিয়েছি আফটার মার্কেট থেকে। এই হচ্ছে মোটামুটি। আর এছাড়া মেজর কোনো স্পেয়ার কিন্তু আমার বাইকের চেঞ্জ করার প্রয়োজন হয়নি, মোটামুটি সব কিছু ঠিকঠাকই আছে। ও আচ্ছা, বল রেসারটা আমি একবার চেঞ্জ করেছিলাম, বল রেসার, যেহেতু ঢাকা শহরে প্রচুর ভাঙাচোরার ভেতরে বাইক রাইড করতে হয়। আর এইটা আমি আফটার মার্কেট লাগিয়েছিলাম 300 টাকা দিয়ে বোধহয়, সো নষ্ট হয়ে গিয়েছে, এটা হয়তো আবার চেঞ্জ করে ফেলবো, দেখতে খুব বাজে লাগতেছে। পেছনের যে শকআপটি আছে এটা কিন্তু খুব হার্ড, এটা একটা সময় সার্ভিস সেন্টার থেকে বলেছিল যে আস্তে 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 এটা সফট হবে, বাট এটা কিন্তু সফট হয় নাই, যেটা হার্ড ছিল সেটা কিন্তু হার্ডই রয়ে গিয়েছে। তো যাই হোক, ওভারঅল যদি আমি একটি বাইককে বলি, 2 বছরে মোটামুটি আমি বাইকটি ভালোই রাইড করেছি, অনেক জায়গায় ট্যুর করেছি। আমি নড়াইল থেকে ঢাকা, ঢাকা থেকে নড়াইল প্রতি মাসে একবার লং ট্যুর যাতায়াত করি। সো আমার বাইকে মেজর কোনো ইস্যু নাই, আমি খুবই যত্ন করে বাইকটি রাইড করি। একটা বিষয় মনে রাখবেন, বাইক অনেকেই হয়তো প্রশ্ন করবেন, ভাই আমি কি জিক্সার মোনোটন বাইকটি কিনবো, আমি কি অন্য কোনো বাইক কিনবো। বিষয় হচ্ছে, কোনো কোম্পানি কখনোই খারাপ বাইক প্রোডাকশন করবে না, সেটা যে কোম্পানি হোক। আপনার বাজেট কেমন সেটার উপর ডিপেন্ড করে আপনি বাইক নেবেন। জিক্সার মোনোটন যে প্রাইসে পাওয়া যাচ্ছে, এই প্রাইসে আপনি শুধু যে মোনোটনই পাচ্ছেন এমন না, আপনি কিন্তু আদার্স ব্র্যান্ডের বাইকও পাবেন। কোনো ব্র্যান্ডের বাইক কিন্তু খারাপ না, প্রতিটা ব্র্যান্ডের বাইক ভালো। সো আমি এটা চালিয়ে কেমন
কমফোর্ট পেয়েছি আমি সেটা শেয়ার করেছি। তাই বলে যে হোন্ডার গাড়ি খারাপ, ইয়ামার গাড়ি খারাপ, হিরোর গাড়ি খারাপ, বাজাজ খারাপ, নো, কোনো ব্র্যান্ডের বাইক কিন্তু খারাপ না। আপনি কোনটা কিনবেন সেটা আপনার সিদ্ধান্ত। আমি জিক্সার মনোটন বাইকটি কিনেছি, আমার পছন্দ, আমি কি কি অ্যাডভান্টেজ পেয়েছি আমি সেটা শেয়ার করেছি। সো আপনি এই সেগমেন্টে এই বাইক না, ওই বাইক না, ওই বাইক না, আমার কাছে কথা হচ্ছে আপনার যেটি পছন্দ আপনি সেই বাইকটাই কিনবেন। আপনি যে বাইকটা মনে মনে সিদ্ধান্ত নিয়েছেন কিনবেন, সেই বাইকটা না কিনলে পরবর্তী সময় যখন রোডে বাইক নিয়ে বের হবেন, ওই আপনার পছন্দের বাইকটি আপনাকে ওভারটেক করলে খুবই খারাপ লাগবে। তখন মনে হবে আহারে কেন যে বাইকটি কিনলাম না। তাই বলবো প্রতিটা ব্র্যান্ডের বাইক ভালো, আপনার কাছে যেটা মনে হবে ভালো আপনি সেই বাইকটাই কিনবেন। তবে কেনার আগে অবশ্যই আপনি টেস্ট রাইডে দেখতে পারেন, যেটা কমফোর্ট মনে হবে আপনি সেটাই নেবেন। সো বাইকার্স, আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে ভিন্ন কোনো ভিডিওতে। এবং সাকিব ব্লগসে এই টাইপের ভিডিও আজই ফার্স্ট দিচ্ছি। যদি আপনারা ভালো সাপোর্ট পাই নেক্সট টাইম ইনশাল্লাহ আরও ভালো ভালো ভিডিও দিব, এবং আমার বাইক চালিয়ে কেমন কমফোর্ট আমি পাচ্ছি এবং জিক্সার মনোটন বাইক নিয়ে এবং আরও নতুন বাইক নিয়ে আরও ভিডিও অবশ্যই দিব। তবে কোন টাইপের ভিডিও আপনারা দেখতে যাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো আজকের মতো সাকিব বিদায় নিচ্ছে, সবাই অনেক বেশি ভালো থাকবেন এবং সাকিব ব্লগসের সঙ্গেই থাকবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাকিব ব্লগস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সো আজকের মতো টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।